আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো কলামের যে কিকার, মানে আমরা আমাদের প্রজেক্টে রডের কিকার করেছি আর কি। নর্মালি অনেক জায়গায় ঢালাইয়ের কিকার করে, কিন্তু আমরা রড দিয়ে কিকার করেছি। তো আজকে আপনাদেরকে দেখাবো যে রড কিকার কীভাবে করছি আর কি আমরা, এবং কলামের শাটার করার আগে কি কি বিষয় চেক করতে হবে। হ্যাঁ, এটা নিয়ে আজকে ডিটেলস দেখাবো, সাথেই থাকুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমাদের আগামীকালকের পরের দিন হয়তো বা শাটার করবো আর কি। তো শাটারের আগে আগে মোমেন্টে কলামের কী কী বিষয় চেক করবেন সেই বিষয়ে আজকে কথা বলবো। সেটা প্রথমে চেক করবেন যে আপনার যে কলাম আছে, কলামের ল্যাপিং জোনটা ঠিক আছে কিনা। হ্যাঁ, কলামের ল্যাপিং জোন সবসময় হবে কম্প্রেশন জোনে। তো কলামের কম্প্রেশন জোন মিডলে সেন্টারে L/3 করে, সেন্টারে যে L/3 করে যেই মিডলের অংশটা থাকবে ওইটাই আপনার কলামের ল্যাপিং জোন হবে আর কি। যেমন এই যে এটা মিডল জোন। এই যে আমার কলামটা হবে টোটাল 8 ফিট, বিমটা বাদে আর কি, বিম বাদে কলাম 8 ফিট। তো সেক্ষেত্রে আমার যে ল্যাপিং জোনটা আছে, মানে টোটাল যেহেতু 10 ফিট হয় বিম সহ, তো 10 ফিটকে যদি আপনি L/3 করেন, অর্থাৎ 3 দিয়ে ভাগ করেন, তাহলে মোটামুটি 3 ফিটের একটু উপরে আপনার ল্যাপিং জোন বা মিডল অংশটা যেটা, এটাতে ল্যাপিং জোনটা রাখতে হবে। তো আমাদের দেখেন যে মিডল ল্যাপিং জোন রাখা আছে, ঠিক আছে। এটাতে একটা ল্যাপিং হবে, ওই যে একটা ল্যাপিং হবে, আর এই যে এটাতে একটা ল্যাপিং হবে, ঠিক আছে। আর এই যে এই জায়গায় আরেকটা আছে, এটা একটু উপরে হয়ে গেছে, সমস্যা নেই। তো এই বিষয়, ল্যাপিং জোনটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তো অনেক সময় হয় কি যে ইকোনমিক করার জন্য ল্যাপিং জোনটা অনেকে ঠিক রাখে না, এটা কিন্তু কখনোই করা যাবে না। ল্যাপিং জোনটা সবসময় মিডলে রাখতে হবে। ইকোনমিকের চাইতে বড় কথা বিলিটা সেফ আছে কিনা, ঠিক আছে। সেফটি ফার্স্ট। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা স্ট্র্যাপগুলো আর কি, ঠিক আছে। স্ট্র্যাপগুলো অ্যাজ পার ড্রয়িং আমাদের নিচে 4 ইঞ্চি পরপর আছে। এটা নিচেরটা 4 ইঞ্চি পরপর আছে। আর এটা L/3 করে, নিচে L/1 এবং উপরে L/1 L/3 ভাগ করার পরে নিচের এক অংশ এবং উপরের এক অংশ 4 ইঞ্চি করে, আর মিডলেরটা 6 ইঞ্চি করে আছে। হ্যাঁ, এই যে মিডলের পোর্শন 6 ইঞ্চি করে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। তো এরপরে দেখতে হবে যে আপনার হুক, স্ট্র্যাপের যে হুকটা ঠিক আছে কিনা, অর্থাৎ 135 ডিগ্রি অ্যাঙ্গেল এবং 3 ইঞ্চি লেন্থ আছে কিনা, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এরপরে আপনার খেয়াল রাখতে হবে যেহেতু ছাদের পরপরই উঠতেছে, তো সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার কলামটার পজিশন ঠিক আছে কিনা। এটার জন্য আমরা করি কি, কিকার করি। তো আমরা নর্মালি রড কিকার করি, আমরা ঢালাই কিকার করি না, যেহেতু ওই ক্ষেত্রে কম্প্যাকশন হওয়ার চান্সেস অনেক কম থাকে। সেই ক্ষেত্রে আমরা রড কিকার করেছি, দেখতে পাচ্ছেন এই যে রড কিকার। হ্যাঁ, এই যে এই জায়গায় দেখেন, এই যে এটা ক্লিয়ার কাভার, এই যে এই পাশে এটা ক্লিয়ার কাভার। হ্যাঁ, আবার ওই পাশে ওই যে রড রাখা আছে, দেখেন ক্লিয়ার কাভার, এবং এই পাশে ক্লিয়ার কাভার, এই যে এটা। তো এই হলো বিষয়। আমরা রড কিকার এভাবে করি। করার পরে যেটা সুতা দিয়ে পসিবল, ওটা এই যে সুতাটা নিয়ে দেওয়া হয়েছে। এটা যেহেতু একই গ্রিডে আছে, হ্যাঁ, এই সবগুলো একই গ্রিডে আছে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা সুতাটা নিয়ে দিয়েছি। তো এইভাবে মূলত আমরা রড কিকারটা করে থাকি। তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আরেকটা বিষয় আমাদের কলামে বেশ কয়েকটা জায়গায় টাই দেওয়া আছে। যেমন এই কলামে দেখেন, এই কলামটার সাইজ 15/12 আর কি। 15/12 আছে। তো সেক্ষেত্রে এই মিডলের তিনটা 6টা এই জায়গায় ল্যাপিং হবে। এই যে এখানে একটা ল্যাপিং, এখানে একটা ল্যাপিং, এটা এখানে ল্যাপিং হবে। হ্যাঁ, ল্যাপিং হবে। তো এই তিনটা আর ওই পাশে আছে 3টা, এই 6টা একটা কি বলে এটাকে, টাই দিয়ে দেওয়া হয়েছে। আর এই পাশে একটা হুক, এই যে, এবং এই পাশে আরেকটা হুক দেওয়া হয়েছে। হ্যাঁ, আর স্ট্র্যাপ তো আছে। এটা কেন আমাদের আর্থকুয়েক যখন হয়, তখন বিল্ডিংয়ের থ্রাসটা বেড়ে যায়, এবং ভার্টিক্যাল লেটারাল লোড বলে, এটা লেটারাল লোডটা বেড়ে যায়। লেটারাল লোড যখন আসে, তখন কিন্তু কলাম মানে বিল্ডিং সুইপ করে, কলামও সুইপ করে। তো ওই ক্ষেত্রে যেন অ্যাট এ টাইম টাই শুধুমাত্র স্ট্র্যাপের পক্ষে পসিবল হয় না। অনেক বেশি মাত্রায় যদি হয় ভূমিকম্প, সেক্ষেত্রে কিন্তু স্ট্র্যাপের পক্ষে অ্যাট এ টাইম পসিবল হয় না এতগুলো রডকে ধরে রাখা। সেজন্য মূলত এই হুক এবং টাই যেটা আছে সেটা দেওয়া হয়, ঠিক আছে। এই জিনিসগুলো ঠিকঠাক আছে কিনা এগুলো খেয়াল রাখতে হবে। এবং
জং আছে কিনা এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, অবশ্যই জং থাকা অবস্থায় ঢালাই করা যাবে না। দেখেন, বরং তো দেখলে বুঝতে পারতেছেন এটা হচ্ছে জাস্ট কালার, বাট জং না। জং যদি আসে তাহলে সেটাকে অবশ্যই ওয়্যার ব্রাশ দিয়ে ঘষে নিতে হবে, ঠিক আছে? ওয়্যার ব্রাশ দিয়ে ঘষে নিতে হবে, এছাড়া কিন্তু আপনার ঢালাইয়ে যাওয়া যাবে না। তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে শাটার করার আগ মোমেন্টে। ক্লিয়ার কাভার টাভার সব ঠিকঠাক আছে কিনা এটা হচ্ছে দেখতে হবে, কলমের পজিশন ঠিক আছে কিনা এটা দেখতে হবে, এরপরে হচ্ছে আপনার শাটারের অনুমতি দেওয়া যাবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।